হ্যালো, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, ওই দিন আপনাকে এক প্রবাসীর কথা বলছিলাম, সে এখন টাকাগুলো আনতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করি না, আমি যাচ্ছি। বন্ধু, মার্কেট টাকা হলো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, চল গিয়ে দেখি। ভাই আমার কি দোষ? আমাকে এভাবে কেন ধরে নিয়ে আসছেন? তোকে আমার দরকার না, তোর ব্যাগটা দরকার। আর ভাই ব্যাগ ছাড়েন তো, কি বলেন এসব? এ বেটা, বেশি কথা বলছ কেন? দে ব্যাগ দে। যা বেটা এখান থেকে, বেশি কথা বলছ এখানে। ভাই আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? ভাই এক ভাই বিদেশ থেকে এতিমখানার জন্য 5 লাখ টাকা দিছে। আমি এই টাকাগুলো নিয়ে আসার সময় বাবুর কিছু লোকজন আমার থেকে টাকাগুলো নিয়ে গেছে। ভাই টাকাগুলো আপনি ছাড়া আর কেউ আনে দিতে পারবে না ভাই, প্লিজ দয়া করে আমাকে হেল্প করেন না ভাই। আচ্ছা ভাই, তুমি টেনশন করিও না, টাকাটা সময় মতো পৌঁছে যাবে, তুমি এখন যাও। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাও? কোথায় যাও মানে? এখানে স্যারের অনুমতি ছাড়া দোকান নিষেধ। কোন স্যার এটা? দিয়ে বল তাকে। জুনাইদ ভাই অন্যায়ের প্রতিবাদী, জুনাইদ ভাই ধীরে, জুনাইদ ভাই, জুনাইদ ভাই, জুনাইদ ভাই, জুনাইদ ভাই, জুনাইদ ভাই, জুনাইদ ভাই। স্যার, ওই প্রজেক্টের কাজ কখন শুরু করবো আমরা? অল্প দিনের মধ্যে শুরু হয়ে যাবে কাজ, তুমি চিন্তা করিও না। জুনাইদ ভাই অন্যায়ের প্রতিবাদী, জুনাইদ ভাই। কিরে কে তুই? সময় হলে জানতে পারবে আমি কে। তার আগে বল, এতিমখানার 5 লাখ টাকা কোথায়? কিরে তুই এগুলো কি বলতেছস? কিরে, তুই এখনো বুঝতেছিস না? ভালো ভালো বলতেছি, টাকাটা ফেরত দিয়ে দে। যদি টাকাটা না দিই তুই কি করবি?